নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শীতলা পুজোয় জয় শ্রীরাম ধ্বনি, উত্তেজনা কোদালিয়ার বেনা ভালুইয়ে। জ্বরের প্রকোপ রুখতে রক্ত ও পানীয় জলের নমুনা সংগ্রহ চুঁচুড়ার সিংহী বাগানে। আসছে বিস্তারিত খবরে। শীতলা পুজোয় জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনাভালুই গ্রামের। শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলার অভিযোগে উত্তেজনা ছড়ালো হুগলির বেনাভালুইয়ে। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হলো গ্রামবাসীর একাংশের। পরে অবশ্য বিজেপি নেতাকর্মীরা গ্রাম ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুজো কমিটির সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে হুগলির কোদালিয়া 2 পঞ্চায়েতের বেনাভালুই গ্রামে শীতলা পুজো উপলক্ষে যান বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ সাউরা। ওই মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। খোশ মেজাজে অনেকের সঙ্গে সেলফিও তোলেন রুদ্রনীল। এই পুজো আর এখানের মানুষের যে আন্তরিকতা, অত্যন্ত শান্তিপ্রিয় আমাদের মানুষ। এত সনাতনী মানুষ জড়ো হয়েছেন। আমি এই মাটির ছেলে, তো ফলত এখানে দীপাঞ্জন দা রয়েছেন, গৌতম দা রয়েছেন, বাকি আমাদের বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন। তো এমন একটা জায়গায় যদি না আসা যায় তাহলে কোথায় যাবো আমরা? এই জায়গাগুলোতে আমাদের এক হতে হবে। আমরা কি সুন্দর আনন্দ করছি সবার সঙ্গে, রান্না হচ্ছে, এতগুলো মানুষের ভোগ খাওয়ার বন্দোবস্ত হয়েছে। সবুজ সংঘ তারা বাকি অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছেলেরা, এগুলোতেই আমরা খুশি। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কয়েকজন রুদ্রনীল গোব্যাক এবং জয় শীতলা মাতা ও জয় বাংলা স্লোগান তোলেন। এরপরেই বিজেপি নেতৃত্বরা সেদিকে এগিয়ে জয় শীতলা মাতা স্লোগান শুরু করেন। সঙ্গে দুপক্ষের মধ্যে গরম বার্তালাপ চলতে থাকে। অবশেষে পুজো কমিটির কয়েকজনের হস্তক্ষেপে বিজেপি নেতা কর্মীরা এলাকা ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। রুদ্রনীল এ বিষয়ে মন্তব্য না করলেও দীপাঞ্জন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। তিনি বলেন, তৃণমূল এভাবেই সব জায়গায় বিজেপিকে বাধা দিতে চাইছে। তৃণমূলের কালচার আছে, এবং যেটা আমার খুব ভালো লেগেছে যে এই বেনাভালুই লোকেরা, তারা এখানকার মায়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। কারণ এখানে কোনো রাজনীতি ছিল না। শীতলা মায়ের এখানে আমরা পুজো করেছি, এখানে তাকে আশীর্বাদ চেয়েছি, এবং এখানকার মায়েরা যেভাবে রূপদার সঙ্গে ছবি তুলেছে এবং যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে, এটা আমরা সবাই অভিভূত। কিন্তু এটা এখানকার কালচার যে কোনোভাবে হোক সবাইকে অপমান করা, সনাতনীদের অপমান করা, এটা কালচারে দাঁড়িয়েছে। কিন্তু আমি সাধুবাদ জানাবো এখানকার মায়েদেরকে, তারা যেভাবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে সরালো, আজকে এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের এখানে আর কোনো রুট নেই, তারা শেষ। অন্যদিকে এই অঞ্চলের তৃণমূল নেতা অসিত মাঝি শীতলা মন্দিরে জয় শ্রীরাম স্লোগান তোলায় বিজেপিকে একহাত নেন, যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজশ নেই বলেই দাবি করেন অসিত। দেখুন, ওখানে কোদালিয়া 2-এর যে বেনাভালুই গ্রাম আছে, সেই গ্রামে এই শীতলা পুজো হচ্ছে, দীর্ঘকাল পুরনো শীতলা পুজো, এবং ওখানকার গ্রামবাসীর পুজো, সাধারণ মানুষের পুজো। সেই সাধারণ মানুষ ওখানে শীতলা মায়ের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে, এবং ওখানে একটা বড় মন্দিরও আছে। তা সেখানে যদি কেউ এসে ওখানে দলের পুজো বলে দাবি করে, বা দলের পুজো বলে সেখানে কোনো রকম স্লোগান তোলে, সেটা খুব বাজে ব্যাপার, খুব খারাপ দিক, সেটা খুবই খারাপ দিক। এটা সমাজে খুব বার্তাটা খুব খারাপ যায়। জয় শ্রীরাম তো ঠাকুর, ওরা তো জয় শ্রীরাম বলে না, এটা তো শীতলা মায়ের পুজো। ওরা শীতলা মায়ের পুজোতেও যদি জয় শ্রীরাম স্লোগান দেয়, সেটা তো ঠিক মানানসই ব্যাপারটা নয়। শীতলা মায়ের পুজো, মা শীতলার স্লোগান দেবে, মা শীতলাকে ডাকবে, মা শীতলার কাছে সাধারণ মানুষের মঙ্গল কামনা করবে। সেখানে মা শীতলা পুজোতে রুদ্রনীল না কি, ওই যে অভিনেতা রুদ্রনীল সেখানে এসে যদি সেখানে পার্টির কথা বলে, সেটা তো ঠিক নয়, সঠিক নয়। সমস্ত জায়গায় যদি এই জিনিসটা করতে থাকে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, বহু বছর ধরে, কোনো দিন তো এটা হয়নি, বহু বছর ধরে ওখানে শীতলা মায়ের পুজো হয়।
ব্যাপার আছে, তৃণমূলের এখানে কোনো ব্যাপার নেই। জয় বাংলা স্লোগানে কেউ করবে জয় বাংলা স্লোগান যদি কেউ, ওরা যদি কোনো রকম কিছু করে থাকে, কারোর যদি ভালো লাগে যে বাংলার নামে স্লোগান দেবে, বাংলার নামে স্লোগান, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাল্যবিবাহ রোধে বিশেষ সচেতনতার বার্তা। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম সাহেবদের শপথ বাক্য পাঠের পাশাপাশি জনস্বার্থে বিশেষ বার্তা স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপের। বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে যদিও বহু যুগ আগে, সে লড়াই এখনো থামেনি। দেশ আধুনিকতার দিকে এগোলেও এখনো বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়নি সম্পূর্ণভাবে। বাল্যবিবাহ রোধে অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে চুঁচুড়ার মন্দির মসজিদে প্রচার চালালো স্বেচ্ছাসেবী সংস্থা সংলাপ। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম সাহেবদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হয়। আমরা সংলাপের পক্ষ থেকে এসেছি। আমরা গোটা ভারতবর্ষে একটা অ্যাক্সেস টু জাস্টিস বলে একটা নেটওয়ার্ক চলে, সেই নেটওয়ার্কের অংশীদার হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গলের দুটো জেলায় কাজ করি, একটা হচ্ছে হুগলি, একটা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমরা হুগলিতে যেটা প্রচারটা করতে এসেছি যে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা সাধারণত শিশু বিবাহ বন্ধে করার উদ্দেশ্য নিয়েই কাজ করি এবং আমাদের উদ্দেশ্য আছে 2030 সালের মধ্যে আমরা যাতে এই শিশু বিবাহটাকে গোটা ভারতবর্ষ থেকে বিলুপ্ত করতে পারি, সেই প্রচেষ্টাটাই আমরা করছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। তিনি এই প্রসঙ্গে বলেন, সংলাপ বলে একটি সমাজসেবী সংস্থা, এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য। কালকেই আমি টেলিভিশন এবং কাগজে একটি সংবাদ দেখছিলাম যে বাল্যবিবাহ নিয়ে একটা নানা রকমভাবে কীভাবে বাল্যবিবাহ হচ্ছে এবং তাতে আমি শুনছিলাম যে অনেকে এসে সিঁদুর পরে বয়স বাড়িয়ে তারা বিবাহ করে নিচ্ছে। তা সেইটা প্রতিরোধ করে সবচেয়ে বেশি এটা হয়, কেননা রেজিস্ট্রি অফিসে গেলে বা অন্যান্য জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে বয়সের সার্টিফিকেট এগুলো দরকার হয়, কিন্তু মন্দির মসজিদ গির্জাতে এই জিনিসগুলো কিন্তু অবলীলাক্রমে চলে এবং এসে একটা করে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, তারপর সেটাকে রেজিস্ট্রিতে কনভার্ট করে। তা সেই কারণের জন্য ওনারা এই প্রচার অভিযানটা, এবং যারা পুরোহিত মশাইরা আছেন, দয়াময়ী মন্দির অনেক পুরনো চুঁচুড়া শহরের প্রধান কালী মন্দির, সেখানে এসছেন, এখানেও এরকম বিবাহ জন্য সবাই আসেন, তাদের ভেতরেও একটা প্রচার করা যে বয়স 18-র নিচে হলে যাতে তাদের বিবাহ সূত্রে আবদ্ধ না করা হয়, এইগুলোর জন্যই এখানে দয়াময়ী বাড়িতে আসা। এটা খুব পাশাপাশি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম সাহেবরাও। আগামী দিনে আমি এই দয়াময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে কোনো রকম 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ের বিবাহ, 18 বছর কমের ছেলেকে বিয়ে সংগঠিত করতে দেবো না। যে কর্মসূচিটা নেওয়া হয়েছে বাল্য বিবাহ উপলক্ষে, যে সংস্থা আপনারা নিয়েছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চিরকালের বিরোধিতা করে এসেছি এবং বিরোধিতা করতে থাকব। যেমন একটা গাছ পরিপূর্ণ না হলে সে ফল দিতে পারে না, তেমন একটা মানুষ যতক্ষণ সে শারীরিক সক্ষম না হবে তখন সে তার বিবাহ করা তার উচিত না এবং সংসার জীবনে লিপ্ত হওয়া উচিত না। যেসব মা বাবারা ছেলে মেয়েদের প্ররোচনায় এগুলোকে অনুমতি দেন, তাদেরকেও আমরা বার্তা দিতে চাই যে মা বাবারাও সচেতন হোক আর সামাজিক দিক থেকে আমরাও সচেতন থাকি। মা বাবা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 8 দফা দাবি নিয়ে গত বোর্ড মিটিং এ সরব হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারী ইউনিয়ন। তবে তার এখনো কোনো সুরাহা না মেলায় পৌরসভার গেটে এক সভা ও পৌর প্রধানকে স্মারকলিপি প্রদান করা হলো। মজুরি বৃদ্ধির দাবিতে সরব হলো হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারী ইউনিয়ন। বিগত বোর্ড মিটিং এ পেশ করা 8 দফা দাবি নিয়েই এদিন ফের সরব হন তারা। 8 দফা দাবির মধ্যে মূল দাবি ছিল অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের মজুরি বৃদ্ধি করতে হবে। বর্তমানে তাদের মজুরি দৈনিক 270 থেকে 275 টাকা, যার দরুন সংসার চালাতে প্রাণান্ত হচ্ছে
কর্মচারীদের। তবে তাদের দাবি দেওয়ার এখনো পৌরপ্রধান কোনো সুরাহা করেননি। অন্যদিকে আজ ছিল চলতি মাসের বোর্ড মিটিং। তার আগেই পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীরা পৌরসভার গেটের সামনে তাদের বিগত বোর্ড মিটিং এ তোলা ৮ দফা দাবিতে আয়োজন করেন এক সভার। বেশ কিছুক্ষণ ধরেই চলে এই সভা। বোর্ড মিটিং শুরুর আগেই নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তারা প্রদান করেন পৌরপ্রধান অমিত রায়কে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের সহ সম্পাদক সৌরভ গাঙ্গুলি জানান, গত ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়ে আমাদের ৮ দফা যে দাবি অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের, সেই দাবি আমরা পেশ করেছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমাদের পৌরপ্রধান আমাদের সঙ্গে ওই বিষয়ে একটি কথাও খরচ করেননি যে কী করবেন কী করবেন না। আমরা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস অপেক্ষা করলাম। এপ্রিল মাসের আজকে 29 তারিখ, আজকে আবার বোর্ড মিটিং আছে। তাই বোর্ড মিটিংয়ের আগে আমরা চেয়ারম্যানের ঘরে গিয়ে আমরা ডেপুটেশন দেব যে আমাদের যে ৮ দফা দাবি, সেই দাবি যদি পূরণ করা না হয়, সেটা নিয়ে চিন্তাভাবনা না হয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জ্বরের প্রকোপ রুখতে রক্ত ও পানীয় জলের নমুনা সংগ্রহ চুঁচুড়ার সিংহী বাগানে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আগামী 29 এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগইন করুন jagonnathdhamdigha.com এ। জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের সিংহীবাগান নতুন পাড়ায় হঠাৎ জ্বরের প্রকোপ। আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ ও পানীয় জলের নমুনা সংগ্রহ করা হলো চুঁচুড়া মগরা ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। বিগত প্রায় মাস খানেক ধরে ঘরে ঘরে জ্বর হচ্ছে। প্রাথমিক চিকিৎসায় কমলেও কয়েকজনের ক্ষেত্রে ফের ফিরে আসছে। ইতিমধ্যেই 5 জনের টাইফয়েড ধরা পড়েছে। কোদালিয়া 2 পঞ্চায়েতের সিংহীবাগান নতুন পাড়ায় জ্বরের প্রকোপের কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে চুঁচুড়া মগরা ব্লক স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার ওই এলাকায় স্বাস্থ্য শিবির করে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জ্বর হচ্ছে, কেন হচ্ছে তো বলতে পারছি না, কিন্তু আমাদের হয়েছিল 1 মাস আগে। আমরা ডাক্তার দেখিয়েছি এখানে, ভোলামান্নাকে আমি দেখিয়ে ঠিক হয়ে গেছে, ছোট ছেলেকেও ভোলামান্নাকে দেখিয়ে ঠিক হয়ে গেছে, বড় ছেলেকে ব্যান্ডেলে ডাক্তার বিশ্বাসকে দেখিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন এই এলাকার অবস্থা কি? এখন এই এলাকায় তো প্রত্যেক ঘরে ঘরেই জ্বর। আচ্ছা, কেউ হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ বাইরের ডাক্তার দেখাচ্ছে, এরকম ভাবে কালকে দুপুরবেলা দিয়ে জ্বর এসছে। আচ্ছা, আর মাথায় আনবো না আর কিছু না। দিয়ে তারপরে কি সারাদিন কি জ্বর ছিল? হ্যাঁ, কালকে সারাদিন জ্বর ছিল, আজকে এখন ঠিক আছে। আচ্ছা, এই এলাকায় তো প্রচুর নাকি সবার জ্বর হচ্ছে? হ্যাঁ, সবারই জ্বর হচ্ছে, টাইফয়েড হচ্ছে, বেশিরভাগ লোকেরই টাইফয়েড জ্বর হচ্ছে। জ্বর হচ্ছে সব বাড়িতেই 10 দিন 15 দিন এক একজনের, এবং সবার বমি হচ্ছে, উঠতে পারছে না সব বিছানা থেকে, সব দুর্বল, একইভাবে সব বাড়িতেই 15 দিন 10 দিন করে এক এক বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, হসপিটালেও অনেকে ভর্তি হয়েছে, অনেকে টাইফয়েড হয়েছে। আমাদের বাড়িতেই একটা বাচ্চার টাইফয়েড হয়েছিল, তাকে ভর্তি করেছে, এখন সে ঠিক আছে। আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি ব্লক খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে পানীয় জলের নমুনাও সংগ্রহ করা হয়। চুঁচুড়া স্টেশনের পশ্চিম পাড়ে অবস্থিত সিংহীবাগান নতুন পাড়া এলাকায় মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের বাস। প্রভাবিত এলাকায় 1025 জন মানুষের বসবাস। এদিন সকাল থেকে শুরু হওয়া ওই শিবিরে প্রত্যেককেই আসতে বলা হয়েছিল। বেশিরভাগ মানুষই এসেছিলেন। কম বেশি সকলের ঘরেই 2-1 জন করে জ্বরে আক্রান্ত রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভদীপ চক্রবর্তী বলেন, এ সময় এমনিতেই জ্বরের প্রকোপ বাড়ে। এখানে কয়েকজনের টাইফয়েডেরও খবর মিলেছে, যা মূলত জলবাহিত রোগ। তাই জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। থেকে ডাইরেকশন থাকে যে এই সিজনে যেহেতু ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এই রোগগুলোর একটু প্রাদুর্ভাব বাড়ে, মাঝে মাঝে বৃষ্টি হয় বা কিছু বা জলের কোনো যদি কোথাও সমস্যা কিছু হয় বলা তো যায় না, তাই জন্য আমাদের ডাইরেকশন থাকে যে যে কোনো এলাকায় যদি কিছু আমরা জ্বরের রুগী টুগী এরকম হঠাৎ করে জানতে পারি যে এরকম 10 জন 12 জনের এরকম জ্বর হচ্ছে 3-4 দিন হলো বা কিছু, তখন আমরা এরকম মেডিকেল ক্যাম্প করি, সেখানে তাদের রক্ত নেওয়া হয়, তাদের ডাক্তারদের দিয়ে চেক আপ করিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, রক্ত নিয়ে জেলা হাসপাতালে পাঠানো হয় বিভিন্ন টেস্টের জন্য, তারপরে যেরকম রিপোর্ট আসে সেই অনুযায়ী কাজ করা হয়। এখানে কি পেয়েছেন? এখানে কিছু এলাকায় এখানে কিছু জ্বরের ছিল, 1-2 জনের টাইফয়েডও পাওয়া গেছিল, তো সেই জন্য আমরা এলাকায় একটা ভালো করে চিরুনি তল্লাশি করে যে কোথায় কোথায় কার বাচ্চা বয়স্ক যারাই আছে যাদের জ্বর টর কিছু আছে বা শারীরিক কোনো সমস্যা আছে তাদের একটা করে চেক আপ করে সেখানে তাদের বিভিন্ন টেস্টের জন্য রক্ত নিয়ে জেলা হাসপাতালে আমরা পাঠাবো। আজকে এরকম ক্যাম্প তো চলতেই থাকবে বিভিন্ন জায়গায় যেখানে আমরা জ্বর টর, এই সিজনে তো এরকম জ্বর এইসব তো আসতেই থাকে, তো যাতে কোনোভাবে জিনিসটা হাতের বাইরে না চলে যায় সেই জন্য বেশি করে এই রকম ক্যাম্প করে তাদের চেক করে তাদের রক্ত পরীক্ষা করাটাই আমাদের কাজ। ব্লক স্যানিটারি ইন্সপেক্টর তারক চক্রবর্তী জানান, এলাকা টিউবওয়েল, নলবাহিত এবং টাইফয়েড আক্রান্তের বাড়ির জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখানে ওই আপনাদের 4-5টা টাইফয়েড হয়েছিল আর ওই গোটা 15 জ্বর হয়েছিল, সেই জন্য মগরা স্বাস্থ্য দপ্তর ব্লক থেকে আমরা একটা টিম করে বেশ কিছুদিন আগেই আমরা এটাকে সার্ভে করে নিয়েছিলাম। সার্ভে করে নেওয়ার পরে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তার হেলথ এডুকেশন দিয়েছিলাম। আর যেহেতু টাইফয়েড হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ, সেই জন্য আমরা ওদেরকে আজকে এখানে একটা ক্যাম্প করেছি। তার আগে বাড়িতে বাড়িতে গিয়ে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে দিয়েছি, জল ফুটিয়ে খেতে হবে এই বার্তা দিয়ে দিয়েছি। আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেছি, উপপ্রধান টুটুনদার সঙ্গে যোগাযোগ করেছি, এখানকার ভিআরপি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি, লোকাল পাবলিকের সঙ্গে। এছাড়া আমাদের বিএমএইচ স্যার, বিডিও এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তরের কর্তা আছেন জয়েন্ট সিএমএইচ স্যার এবং ডেপুটি 2 ম্যাডাম, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কালকে ডেপুটি 2 অফিস থেকে একটা টিম এসেছিল, তারাও ভিজিট করেছে। এখানে আপনার 274টা হাউস আছে, আমরা 274টা হাউসের তাকে আমরা নক করে দিয়েছি। তার মধ্যে এখানে পপুলেশন হচ্ছে 1025, মেল হচ্ছে আপনার 501, ফিমেল হচ্ছে 524। মোটামুটি আজকে মেডিকেল ক্যাম্পে মোটামুটি আমাদের যা হবে সেগুলো আমরা সমস্ত ব্লাডটাকেই আমরা এসটিএম মানে আমাদের ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক তনুশ্রী মিশ্র জানান, সংগৃহীত জলের নমুনা নাইসেডে পাঠানো হবে। সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা একটা নর্মাল আউটব্রেক। তো আমরা তার জন্য খাবার এবং জল থেকে বেসিক্যালি আউটব্রেকগুলো হয়। তো খাবার এবং জল কিভাবে মানে ওদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে খাবার এবং জল, খাবারটা খুব ভালো করে প্রপারলি রান্না করে এবং খাবারে যাতে কোনো রকম কোনো বাইরের অবস্টাকলস না মেশে সেই জন্য সেগুলো সম্পর্কে সচেতনতা করা হচ্ছে এবং তার সঙ্গে জল ফুটিয়ে খেতে বলা হচ্ছে এবং আমরা জলের স্যাম্পল কালেক্ট করছি। খাবারের তো সেই রকম কোনো স্যাম্পল পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেককে বাড়ি গিয়ে তাদেরকে বোঝাচ্ছি যে খাবার এবং জলটা যেন তারা খুব ভালোভাবে দেখে শুনে সেইভাবে ইনটেক করেন আর কি। এখনো পর্যন্ত কি বোঝা গেছে যে কি থেকে হয়েছে? প্রবাবলি এটা হচ্ছে জল থেকেই হয়, তো আমরা জলের স্যাম্পল কালেক্ট করে পাঠাচ্ছি। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ আমরা বলতে পারছি না যে কি থেকে আউটব্রেকটা হয়েছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির ব্যবস্থাপনায় ও রোটারি আই হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হলো বিনা ব্যয়ে চক্ষু ছানি শনাক্তকরণ ও অপারেশনের দিন নির্ধারণ শিবির। চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির ব্যবস্থাপনায় ও রোটারি আই হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে চক্ষু ছানি শনাক্তকরণ ও অপারেশনের সুযোগ। প্রায় শতাধিক মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা করান ও অপারেশনের তারিখ নির্ধারণ করেন। সহযোগী সংস্থা রোটারি আই হাসপাতালের প্রতিনিধি পাপিয়া মুখার্জি জানান, সাধারণ মানুষ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন ও যাদের হাসপাতালে যাওয়ার মতো সামর্থ্য বা পরিস্থিতি নেই তাদের উদ্দেশ্যেই এই শিবির। মূলত জেলা জুড়ে আমরা এই শিবির করে থাকি যাতে সাধারণ মানুষ পরিষেবা পান।
রোটারি আই হসপিটাল বিগত 25 বছর ধরে এই সাধারণ মানুষ যারা ধরুন হসপিটালে আসতে পারে না, দুটো জিনিসের জন্য মানুষ হসপিটালে আসতে পারে না, যেটা হচ্ছে তাদের আর্থিক সঙ্গতি কম থাকা এবং তাদের বাড়িতে মানুষ নিয়ে আসার অভাবে তারা আসতে পারে না। তো আমরা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাই যারা আর্থিক কারণে পিছিয়ে পড়ে আছে, যাদের চোখের অপারেশন তারা করাতে পারছে না, তাদের জন্যই আমাদের এই উদ্দেশ্য যে তাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়ে এই ছানি অপারেশনের মাধ্যমে চোখের দৃষ্টিটা ফিরিয়ে দেওয়া হয়। সারা বছরই এই সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের স্বার্থে এর পাশাপাশি থাকে ব্লাড প্রেশার, ইসিজি ও সুগার পরীক্ষার শিবির। এদিনের এই শিবিরে প্রায় শতাধিক মানুষ নিজেদের চোখ পরীক্ষা করান। আমরা চেষ্টা করি আমাদের এই 55তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই পুজোটা করার পাশাপাশি সামাজিক কর্মসূচি করার জন্য, যাতে সকলের উপকার হয়। পুজোর সাথে সাথে আমাদের এই উদ্যোগটা আমাদের সূচনা লগ্ন থেকে। তো আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি, স্বাস্থ্য শিবির করছি, চক্ষু শিবির করছি, গত বছরও হয়েছিল এবং 100-র উপরে আমাদের এখানে মানুষরা এসছে চক্ষু শিবিরে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অপারেশনের সুযোগ পেয়েছে। রোটারি আই হসপিটাল আমাদের সেই সহযোগিতা করেছে সাথে। এবছরও 100-র উপরে নাম পড়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের শিবির চলছে এবং লোকজন আসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলকাতা লিগের 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ চুঁচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। বিভিন্ন জেলা থেকে ফুটবল খেলোয়াড়দের এনে হুগলির বাণীচক্র মাঠে চলছে তারই অনুশীলন। কলকাতা লিগের 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ চুঁচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। গতবার গোলের নিরিখে রানার্স হতে হয়েছিল, পয়েন্ট সমানই ছিল, কিন্তু এবারে আগে থেকেই ঘর গোছাতে ব্যস্ত পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। সেই মতোই 26 ও 27 এপ্রিল দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের নিয়ে এসে হুগলির বাণীচক্র মাঠে অনুশীলনের মধ্যে দিয়ে টিম নির্বাচনে ব্যস্ত ক্লাব কর্তৃপক্ষরা। তাদের আশা, গতবার 3rd ডিভিশনে রানার্স আপ হতে হয়েছিল, এবারে চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশন, এরপরে 1st ডিভিশনে ক্লাবকে নিয়ে যাওয়া। এই দুদিনের কর্মসূচিতে প্রায় 200 থেকে 250 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে থেকে প্রায় 15 থেকে 20 জনকে নির্বাচন করা হবে কলকাতা লিগ খেলার জন্য। এছাড়াও গত 3 বছর ধরে যারা এই ক্লাবের হয়ে খেলে আসছে, সেই সকল টিমেরও 25 জন মতো খেলোয়াড় এই লিগ খেলতে পারবে বলেই জানা গিয়েছে। এবারে কলকাতা লিগে ভালো ফল করবে পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার, আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। আমরা লাস্ট পরপর 3 বছর 5th ডিভিশন বি গ্রুপ থেকে এ গ্রুপ থেকে 4th ডিভিশন থেকে 3rd ডিভিশনে আমরা উত্তীর্ণ হয়েছি। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন রানার্স হয়েছিলাম, গোল অ্যাভারেজে আমরা আমরা রানার্স হয়েছিলাম। পয়েন্ট আমাদের সেম ছিল, আর আরিয়াদাওর সাথে পয়েন্ট সেম ছিল। আমরা এবছর 2 দিন ধরে ট্রায়াল নিচ্ছি। আমাদের কিছু ছেলে আছে সঙ্গে, আমরা বেশ কিছু প্রায় 200 ছেলে এসছে এখানে লাস্ট 2 দিন ধরে। আমরা স্কুটিনি করে আমরা 20-25 জনের মতো রেখেছি। এই স্কুটিনি আমাদের এখন চলবে। ভালো লাগছে, আর অনেক দিনের ইচ্ছে ছিল এই পেয়ারা বাগান ক্লাবে খেলবো। এই স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে, আমার খুব ভালো লাগছে। এর আগে কোনোদিন কলকাতা লিগ খেলেছো? হ্যাঁ, আমি এর আগে ইন্টারন্যাশনাল ক্লাবের হয়ে কলকাতা লিগ খেলেছিলাম। তাতে পারফরমেন্স কেমন ছিল? পারফরমেন্স আমি 2টো ম্যাচ খেলেছিলাম লাস্টের দিকে, সেই 2টো ম্যাচ পেয়েছিলাম। কোনো ম্যাচে রেজাল্ট হয়নি, 2টো ম্যাচে ড্র ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন চোখ রাখবো আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। শীতলা পুজোয় জয় শ্রীরাম ধ্বনি, উত্তেজনা কোদালিয়ার বেনা ভারুইয়ে। জ্বরের প্রকোপ রুখতে রক্ত ও পানীয় জলের নমুনা সংগ্রহ চুঁচুড়ার সিংহী বাগানে। এখনকার
মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।